হাই, আমি দিশা। আজকেও তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতি আর সহজ পদ্ধতিতে রান্না নিয়ে চলে এলাম। আজ রান্না করেছি ফুলকপি আর মাছের ঝোল। কীভাবে করলাম সেটাই এবার তোমরা দেখে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। প্রথমেই ফুলকপি আলুটা আমি কেটে নিয়েছি। এখানে মশলা আমি আদা আর রসুন বাটবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আলু আলু আর ফুলকপিটা ভালো করে ছকে নেওয়ার পর মাছটা আমি ভেজে নিয়েছিলাম। এখানে ফোড়নে দিয়েছিলাম লবঙ্গে, এলাচ আর দারচিনি। তারপর লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। ভাজার পর ওখানে আমি মশলা দিয়েছিলাম, ওই যে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তাতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। এগুলো দিয়ে ভালো করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এই যে আমার কষানো মোটামুটি হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এই যে আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এতে ফুলকপি আর আলু তুলে দেবো। আমার একদম ঘরোয়া পদ্ধতি রান্না আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, আর চেষ্টা করব এইভাবেই যেন অল্প মশলার ঘরোয়া পদ্ধতি ভালোভাবে রান্না আমি শেয়ার করতে পারি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। আমি দিয়ে দিয়েছি। আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেবো। তারপর ফোটানো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। তো এই রইল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন চললাম, বাই। সে কি তুমি, বলো না সে কি তুমি।